ওই ক্যামেরাটা খুলে তারপর পকেটে রেখে তারপর হাটে আপনি ক্যামেরা অন করবেন না। কেন ভাই? হাটে ক্যামেরা অন করা যাবে মানে আপনি আপনার আইডি কার্ড দেখান, আইডি কার্ড থাকে, আপনার নিজস্ব আইডি কার্ড থাকে, ক্যামেরাটা খুলে রাখেন না। ইন্না লিল্লাহ, একটুর জন্য অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে গেলাম। আমি যদি আপনাদেরকে একটু রিভার্স করে দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা বুঝতে পারবেন যে ও প্রথমে বাম দিকেই ছিল, বাম দিকের লেনে, তো কোনো রকম সিগন্যাল না দিয়েই সে ডান দিকে ঢুকে যায় আর আমি হার্ড ব্রেক করি এবং আমি অনেকখানি স্যাঁতরায় চলে যাই। হ্যাঁ, দেখেন দেখেন কি একটা অবস্থা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকে হচ্ছে যাব শিয়ালমারি বাজারে, আমার কিছু কবুতর লাগবে, কবুতর কিনতে যাব। তো যেতে যেতে আপনাদের সঙ্গে কিছু কথা হবে। আর ভিডিও শুরুতেই যে ফুটেজটা আপনারা দেখেছেন দুইজন পাতিমাস্তানের, তাদের সম্পূর্ণ ভিডিওটাও আমি আজকে দেখাবো আপনাদেরকে। তো ভাই, দেশটা মনে হচ্ছে এখনও স্বাধীন হয় নাই। 2024 সালে যে আমরা মনে করছি যে নতুনভাবে আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু আসলে হয় নাই। হ্যাঁ, তারপরে হচ্ছে এই রোডে, মানে আমি অন্য অন্য রোডেও চলে দেখেছি, আমাদের এই রোডটার যে অবস্থা মানে অবৈধ বলে। এই যে আলম সাধু, নসিমন, করিমন, স্যালো মেশিন চালিত যেসব গাড়িগুলো চলে, এদের কারণেই কিন্তু বহুত দুর্ঘটনা ঘটে। আপনি যদি একটু খেয়াল করে দেখেন, আমার সামনে যে গাড়িটা, সে কোনো রকম সিগন্যাল না দিয়েই ডান দিকে হচ্ছে চাপিয়ে দিল, আর অল্পর জন্য আমি অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে গেলাম। মানে আমি ওখানে খুব হার্ড ব্রেক করছিলাম, এতে করে 1-2 হাত জায়গা কিন্তু স্যাঁতরাই চলে যায়। ঠিক আছে, তারপরেও যদি আমার বাইকের ব্রেকটা দুর্বল হতো, নর্মাল হতো, তাহলে কিন্তু আমি তার সঙ্গে মেরে দিতাম। আমাদের এই রোডটায় আসলে খুবই অনিরাপদভাবে আমরা চলাফেরা করি। এখানে সিএনজি, ইজি বাইক, গরু ছাগল, তারপরে নসিমন, করিমন, আলম সাধু, মানে এই ধরনের যানবাহনের জন্যে আপনি বাইক শান্তিতে ড্রাইভ করতে পারবেন না। আর হচ্ছে যে কোনো মুহূর্তে অসচেতনতার কারণে দুর্ঘটনা ঘটতে পারে। হ্যাঁ, আর মানুষ তো জেনে শুনে বা ইচ্ছা করে দুর্ঘটনা ঘটায় না। ঠিক আছে, শুধু এইসবের কারণেই দুর্ঘটনা ঘটে যায়। তো আমরা মনে হয় শিয়ালমারিতে চলে আসছি। এই যে আমরা দেখতে পাচ্ছি যে গরু আনানিয়া করেছে সেসব গাড়িগুলো। এই যে এখানে অনেকগুলো বাইকও আছে। এখানে হচ্ছে বাইক রাখা হয়, 20 টাকা করে নেয়, একটা টোকেন দেয়, একটা টিকিট মতো। তো তারপরে হচ্ছে আমি যখন আবার আমার কাজ সেরে বাইকটা নিতে আসবো, তখন ওই টোকেনটা জমা দিয়ে আমার বাইকটা নিতে হয়। তো ভাই, যেটা বলছিলাম, আপনারা শুরুতে যে দৃশ্য দেখেছেন, এই দৃশ্যটা ভাই আসলে আমি তো ওখানে কোনো দুর্নীতি তুলে ধরি নাই, বা আমি কোনো উল্টাপাল্টা প্রশ্নও করি নাই ওইসব কবুতর বিক্রেতাদের কাছে। তাহলে ওরা দুইজন হঠাৎ করে এসে কেন বলল যে ভাই বাজারে ক্যামেরা অন করা যাবে না, ক্যামেরাটা খুলে পকেটে রাখেন? মানে কী রে ভাই, দেশটাকে মগের মুল্লুক হয়ে গেছে? দেশটা না স্বাধীন? এখন স্বাধীন দেশে বাস করি, আমাদের মত কি আমরা প্রকাশ করতে পারি না? তারপরেও হচ্ছে আমার ব্যক্তিগত ব্লগ তৈরি করতে গেছি, আমি শখ করে কবুতর কিনবো, সেই জন্য আমি এখানে গিয়ে ভিডিও করছি। তো আমরা বাজারের ভিতরে ঢুকে দেখব কবুতরের কি অবস্থা, পরবর্তীতে শেষে কথা হবে। ভাই আমাদের বিক্রি হচ্ছে না ভাই। তাই বিক্রি হচ্ছে না? আছি ভাই। ওহো, বেচা কেনাই নেই ভাই আমার কবুতর লাগতো। কি কবুতর নেবেন? মাদি কবুতর। মাদি দেশি? দেশি দেশি একটা আছে। একটা? এই একটাই আছে। ডিম বাচ্চা করানো ভাই। মাদি না নর কোনটা? এটা মাদি ভাই। মাদি? হ্যাঁ, অরিজিনালি মাদি। কত দামে?
200 200? 400 টাকা জোড়া বেশি ভাই, তা তো 200 মানে একটা মাটি নিতে গেলে একটু 20 টাকা বেশি লাগে। কই না তো, আমি তো এখান থেকে 300 টাকা জোড়া নিয়ে গিয়েছি। হ্যাঁ 250 পাওয়া যায়, তাহলে 250 পাওয়া যায়, কিন্তু বর্তমান বাজারে এখন আর পাবেন না। একটু যাচাই করে আসেন। আচ্ছা, তাহলে একটু যাচাই করি। হ্যাঁ একটু যাচাই করেন, পরে যদি দরকার হয় নিয়ে যাই। আচ্ছা তবে এটা জেনারেল রানিং হবে, এটা আমি শিওর দিলাম। আমার বাড়ি হ্যাঁ, 1200 আছে ভাই। 1200 কবুতর। আছে খাতা। কোথায় বাড়ি আপনার? হ্যাঁ, মদ না, পার টেস্ট মদ নাই। মদনা। ও ফার্ম আছে একটা না একটা। সব জাতের আছে। ঠিক আছে, আচ্ছা দেখি একটু। এ ভাই, এটা কি কবুতর বলে? কত করে পিস বিক্রি করছেন এগুলো? 800? না ভাই, সিরাজি আর নেবো না, সিরাজি মরে গিয়েছে, ও আর নেবো না। এখন লাগবে হচ্ছে দেশি মাদি। ওই কেমন দেখি? হ্যাঁ, ওম হ্যাঁ। এই সিরাজি কি এক জোড়া? জোড়া কত করে নিচ্ছেন? আহা, আমিও এইখান থেকেই 1000 টাকা দিয়ে নিয়ে গিয়েছি। ওই অত বড় বলেন কি, ওর থেকে আরো বড়। কালারে মেলছে না ভাই। এটা কি দেশি ভাই? দেশি এটা মুরগি? হ্যাঁ, লালটা মোরগ। ও মোরগ আমার 3টা রয়েছে, আমার 3টা দেশি লাগে। এখন ভাই এই জাতেরই তো এর সাথে জোড়া দিতে হয়। ক্রস বাচ্চা। কয়দিন এক জায়গায় রাখতে হয়? ভাই জোড়া কত করে বেচছেন? দামাদামি করলে 450? ও আচ্ছা, আচ্ছা আচ্ছা। মাদি কোনটা কোনটা দেখান তো একটু। আচ্ছা, না মোরগ মোরগ আমার দরকার নেই। মুরগি আমি চাইছিলাম মোরগটা জোড়া ভেঙে আর দিয়ে দেবো। ও আচ্ছা, তাহলে আর দিয়ে দিই ভাই। আমার তো লাল কালার একটা আছে, এটা দেন। এটা কি মোরগ? এটা মোরগ। আমার মোরগ লাগবে না, মুরগি লাগবে। ওইটা মুরগি, একটা মুরগি আছে, একটা মুরগি আছে, সবে এটা জোড়া আছে। এটা দেখেন, এটা মোরগ মোরগ লাগবে না, এটা মুরগি, বড় মুরগি। আপনি দেখেন, সত্যি কথা আমি দেখেন, দেখেন অন্য কোনো করে দেখেন তো ভাই, দুটো মুরগি আছে কিনা। এটা কি? এটা মোরগ। ওইটা? এটা মোরগ, এটা মোরগ। এটা গিরিবাস মুরগি বাজিওয়ালা, এটা গিরিবাস মুরগি, এটা বাজিওয়ালা গিরিবাস মুরগি। ও
এদিকে আসেন, এদিকে আসেন। চাই পানি। আচ্ছা বল। আপনি যদি সন্দেহ লাগে কথা না বেশি না, আপনি বাজারে গিয়ে দেখান, যদি মুরগি না হয় তাহলে আপনি এসে ওদিকে কথা বলবেন আমার এসে যে আপনি মুরগি আমার মুরগি করছেন যাচাই করেন অসুখ আছে কিনা, কৌতুক দুটো ভালো আছে কিনা আপনি যাচাই করে না তারপর দাম করেন। আমার খাঁচা বড় কৌতুক ছিল, আল্লাহ থাকে না। এ ভাই, এইসব লোকের জিনিস দিবি অ্যাকুরেট, হ্যাঁ, কারণ এটা বলো অফিস করে, হ্যাঁ, ওই বেলান তো আসতে পারবে না। জেনুইন মুরগি তো? কত দেবো? একটু কম নেন। তাই বেঁধে দেন, পাকনা দিয়ে বেঁধে দেবেন, টেপ নেই। এর মধ্যে ঢুকে দিতে হবে। এই বাজার থেকে আমি 6টা কবুতর কিনলাম। তো 6টা কবুতরের দাম 1200 টাকা নিল, আর খাজনা বাবদ প্রত্যেক কবুতরের 5 টাকা পার পিস। তাহলে 6টা কবুতরের দাম 30 টাকা। তো আমি খাজনালাকে 30 টাকা পরিশোধ করে বাসার উদ্দেশ্যে রওনা দিব। ঠিক এমনটা অবস্থায় দুইজন পাতিমাস্তান আমাকে হাত ইশারা করে ডাক দিল। বাকিটা আপনারাই দেখুন। বাসা কোথায়? হ্যাঁ, বাসা কোথায় আপনার? জীবননগর। ওই ক্যামেরাটা খুলে তারপর পকেটে রেখে তারপর হাঁটেন। হাঁটে আপনি ক্যামেরা অন করবেন না। কেন ভাই? কারণ কি? আপনি কি ইউটিউবার? অবশ্যই। সাংবাদিক নাকি? সাংবাদিক না, আমার চ্যানেল আছে, ব্লগের চ্যানেল, আমি ব্লগ করবো। কোথায় আপনার ক্যামেরা কি এখন অন আছে? হ্যাঁ আছে, আছে। আপনার ক্যামেরা অন করার ইয়ে হাটে হাটে ক্যামেরা অন করা যাবে? কি আছে আপনার? মানে হাটে বলতে কি বোঝাচ্ছেন? এখানে 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 শোনেন, আমি শখ করে কবুতর কিনতে এসেছি, এটা আমার ব্যক্তিগত চ্যানেলে আমি ব্লগ আকারে দিব না। আপনার এখানে কোনো দুর্নীতি তুলে ধরা হচ্ছে না কোনো কিছু? না, এখানে দুর্নীতি ঠিক হচ্ছে আছে। না। তাহলে ঠিক আছে। আর ওই আপনার আইডি কার্ডটা দেখেন, আপনারা যে ব্লগ করেন ব্লগের আইডি কার্ডটা দেখেন। মোবাইলটা বের করেন, মোবাইলটা না না, আমি মোবাইল বের করবো না। কেন? মোবাইল আমি এখানে বের করবো না। আপনি আপনার আইডি কার্ড দেখান। ID card আইডি বলতে? কার্ড থাকে, আপনার নিজস্ব আইডি কার্ড থাকে। আইডি কার্ড সে থাকে সাংবাদিকদের, আমার ব্যক্তিগতভাবে কিসের করবো? ঠিক আছে, ঠিক আছে, ওকে ভাই। আপনি কি ক্যামেরাটা খুলে রাখেন না? ক্যামেরা না বোঝা। ভাই কথা কি আমি বাড়াচ্ছি? কথা তো আপনারা বাড়াচ্ছেন। তো কি বুঝলেন? এই হচ্ছে পাতিমাস্তানরা। এখনও কিন্তু তাদের বীজ রয়ে গিয়েছে বাংলাদেশে। বাংলাদেশটা কিন্তু এখনও স্বাধীন হয়নি। বাজারের ভিতরে ক্যামেরা অন করা যাবে না, তাহলে নিশ্চয়ই ওখানে কোনো দুর্নীতি হচ্ছে। এই কারণে হয়তো তাদের ভয় করছে, সেই জন্য ক্যামেরা অফ করে পকেটে রাখতে বলল। এদেরকে প্রতিহত করার দায়িত্ব আপনার আমার সকলের। এই কারণে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।